রেড, ঠিক আছে। সো এটা হচ্ছে মেরুন রেডের উপরে, এটাতে কোনো হিজাব নেই, ঠিক আছে। এই বোরখাটাতে কোনো হিজাব নেই, এটা হচ্ছে হিজাবটা অ্যাটাচড করা। দেখো হিজাবটা হচ্ছে এইভাবে করে অ্যাটাচড করা। তোমরা চাইলে এটা হচ্ছে ফুল, এভাবে করে ফুল নেক, দেখো এই পর্যন্ত। সো তোমরা চাইলে এটা কিন্তু যারা চাও যে এটা একটু ভিতরে দিয়ে পড়বে, জাস্ট হেড কভার করে পড়বে, সো হেড কভার করেও পড়তে পারো। অরেঞ্জ তোমরা যে আমি যেভাবে করে পড়েছি একটু সামনে দিয়ে এভাবে করে পড়তে পারো। আর উপরে হচ্ছে এই সুন্দর স্টোন ওয়ার্ক করা। দেখো আমার হাতের সামনে আরেকটা নেই, থাকলে আমি ওটা দিয়ে দেখিয়ে দিতাম, আমি এখন আমারটা দিয়ে দেখাচ্ছি। এইভাবে এই স্টোন ওয়ার্ক, মানে এইভাবে করে স্টোন ওয়ার্ক করা হচ্ছে এই যে মাথার এই দিকটাতে। দেখো কার কী অবস্থা, কে কে গরু কিনে ফেলেছো অ্যান্ড কে কে কিনোনি এখনও, সবাই আমাকে শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো। আমরা এখনও গরু কিনি নেই, বিকজ আব্বু মাত্র আসছে কাতার থেকে, সো আজকে আসছে, সো আমরা কিনবো। আজকে এসে অলরেডি সে বিকালবেলা চলে গেছে, আমাকে বলতেছিল আমি যাবো কিনা। আমি যাবো অবশ্যই, আমি হাটে এর আগের বছর আমি গিয়েছি, আমি হাটে যাবো, বাট ইয়াতে আমি জাস্ট আফতাবে যাবো, আফতাব ছাড়া আমি অন্য কোথাও যাবো না। সো এইটা হচ্ছে আমার সুন্দর একটা মেরুন রেড কালারের আবায়া। সো যার এটা ভালো লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহকারে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিই, সেটা হচ্ছে কালকের থেকে আমাদের আউটসাইড ঢাকা ডেলিভারি অফ। কালকের পরে আর ডেলিভারি আমাদের অর্ডার নেওয়া হবে, বাট ডেলিভারি কিন্তু দেওয়া হবে না ঈদের আগে। সো ঈদের আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কালকের মধ্যে, কালকে 12টার মধ্যে কনফার্ম করতে হবে, ঠিক আছে, আউটসাইড ঢাকা। আর ইনসাইড ঢাকার জন্য তোমরা অবশ্যই পরশুদিন, হ্যাঁ পরশুদিন পর্যন্ত তোমরা সময় পাবে, 17 তারিখ পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত সময় পাবে। 17 তারিখ দুপুর 2টা পর্যন্ত আমি পেজে অলরেডি ইয়া করে দিয়েছি, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি। সো এইটা হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইনটা, যে স্টোন ওয়ার্ক। আচ্ছা আচ্ছা একটা কমেন্ট দেখতে পাচ্ছি, গাঁজা খাওয়ার নিয়ম শিখতে চাই। আচ্ছা আমি তো এখানে শিখাই না, যে শিখায় তার লাইফটা যে একটু কাইন্ডলি দেখেন। আমি তো গাঁজা খাওয়ার নিয়ম শিখাই না, আমি তো এখানে একটা আবায়া দেখাচ্ছি। সো আপনি ওখানে চলে যান যেখানে শিখায়। আচ্ছা এটা হচ্ছে স্টোন ওয়ার্কটা। ভাই আমি দেখেছি, এক কমেন্ট আপনাকে বারবার করতে হবে, আমি দেখেছি, একটা কমেন্ট আপনি এতবার কেন করবেন? আর অন্য কোনো কিছু শিখতে চাইলে সেটা আপনি কমেন্ট করেন, আমি সেটা আপনাকে আবার বলে দিই আমি শিখাইতে পারবো কি পারবো না। ওকে এটা হচ্ছে ব্ল্যাক স্টোনের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক স্টোনের মধ্যে করা হয়েছে। দেখো ব্ল্যাক স্টোনের মধ্যে করা হয়েছে, অনেকেই দেখতে পাচ্ছি, আমি জানি না অ্যানাউন্সমেন্ট ছাড়া এত ভিউয়ার্স হবে। সো এইটা হচ্ছে স্টোন ওয়ার্কটা। আপু এটা প্রাইস বলো, প্রাইসের জন্য অবশ্যই ইনবক্স করতে হবে, ঠিক আছে, প্রাইসের জন্য অবশ্যই ইনবক্স করতে হবে। এটা কিন্তু আমাদের এক্সক্লুসিভ, আজকে আমি যা দেখাবো সবই এক্সক্লুসিভ। অ্যান্ড কিছু আছে আমাদের সিগনেচার কালেকশন, হ্যাঁ কিছু আছে সিগনেচার কালেকশন, বিকজ এগুলো তোমরা অন্য কোথাও পাবে না, শুধুমাত্র জেরিন্সে পাবে। সো ইয়েস তোমরা এগুলো নিতে কিন্তু ভুলবে না, বিকজ এগুলো পড়লে তোমরা ওয়ান অ্যান্ড অনলি স্পেশাল হয়ে থাকবে। সো এটা হচ্ছে ফার্স্ট আবায়াটা, এটা হচ্ছে মেরুন রেড, নট রেড, এটা হচ্ছে মেরুন কালার। সো এই হচ্ছে ফুল একদম নিচে পর্যন্ত স্টোন ওয়ার্ক, দেখো একদম নিচে পর্যন্ত স্টোন ওয়ার্ক করা। অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পোর্শন, ঠিক আছে। এটা নিদা ফ্যাব্রিকের উপরে করা হয়েছে, এই যে এটা হচ্ছে নিদা, অ্যান্ড এটা হচ্ছে শিফন, ঠিক আছে, উপরের পার্টটা হচ্ছে শিফন। আচ্ছা ঠিক আছে আপু, সবই দেখাবো, যার যেটা ভালো লাগবে সে শুধুমাত্র সেটাই অর্ডার করবে, বাট সবার চয়েস তো আপু একরকম না, আছে সবগুলোই তো দেখাতে হবে, তাই না? ওকে এখানে কিন্তু এটা কিন্তু ইয়া করা, একটা অলরেডি একটা ইনার আছে, হ্যাঁ স্লিভে ফুল স্লিভ, অ্যান্ড উপর দিয়ে কিন্তু আরেকটা শিফনের এই আবায়াটা, হ্যাঁ এই আবায়াটা। আচ্ছা এই আবায়াটা হচ্ছে আরেকটা ছিল, আরেকটা এখন আমার কাছে আছে, বাট ওটা বেশি পিস নেই। ওইটার ডিজাইন আর এটার ডিজাইন সেম, বাট এটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে করা হয়েছে, আর ওইটা হচ্ছে একটা লেস টাইপের। আমি দেখাচ্ছি, এই তো এটা এটা যারা চাও, এটা কিন্তু অনেক ডিমান্ডিং ছিল, হ্যাঁ এখনো অনেক নক আসে। তো এইটা যারা চাও, হিজাব আছে সাথে, সো এইটা নিয়ে নিতে পারবে, দুইটাই সেম, নিদা অ্যান্ড শিফনের উপরে করা হয়েছে। এই তো যা, সো এইটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আরেকটা মোস্ট ডিমান্ডিং
এই যে দেখো এইটা ওটা কিন্তু সেমই, দেখো একটু ডিফারেন্স আছে। এই যে মেরুনের উপরে লাইট একটা পিঙ্ক কালার, লাইট একটা পিঙ্ক কালার, অ্যান্ড এইভাবে করে স্লিভের সাইডে এইভাবে করে সুন্দরভাবে লেস করা, স্টোন করা। এগুলো প্রত্যেকটা কিন্তু দুবাইয়ের এক্সক্লুসিভ কালেকশন, ঠিক আছে? প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন, অ্যান্ড কিছু আছে আমাদের নিজস্ব সিগনেচার কালেকশন। আপু প্রাইসের জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে, প্রাইসের জন্য স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে, যেগুলো তোমরা অন্য কোথাও পাবে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন, দেখো কত কাপড় দিয়ে করা হয়েছে, দেখো। ওকে, সো এই হচ্ছে সেম নিয়ে এটার আর ওইটা কিন্তু সেম, জাস্ট এই জায়গার একটু ডিফারেন্স আছে, এই যে দেখো, ঠিক আছে? অ্যান্ড এটার মধ্যে মেবি বেল্ট আছে, রাইট? আচ্ছা, এর আগে আমি বেল্ট এখানে দিতে বলেছিলাম, বিকজ এখানে বেল্ট দিলে যার যেভাবে ইচ্ছা এরকম ফিটিং করা যায়। সো এর আগে আমি বেল্ট দিতে বলেছিলাম, এবার আমি দিতে বলিনি, সো এবার মেবি দেয়নি, শিওর না। বেল্ট না দিলেও বোঝা যাবে না, লাইক আমাকে বুঝতে পারছো যে আমার কতটুকু ঢিলা হচ্ছে বা কি হচ্ছে। ও আরেকটা মেইন কথা আমি বলে দিচ্ছি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ যেটা ভালো হয় আপনি সেটাই নিয়ে আসুন, মানে যেটা ভালো হবে। আচ্ছা, আপনি কি এখন নিয়ে আসতেছেন এটা নিয়ে? আমি তো একটু লাইভ করতেছি, আমি তো এখন এটা কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমি রাতে জানাবো। ওকে, আচ্ছা সরি, ওকে দেখানো স্টার্ট করছি, সরি। হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে নেক্সট ডিজাইনটা। দেখো এটার ভিতরে কিন্তু স্লিভের পোর্শনে ইয়ে আছে, স্লিভের পোর্শনে ফুল স্লিভ ইনার আছে। ইনারটা হচ্ছে কোরিয়ান নিদা ফ্যাব্রিকের উপরে, কোরিয়ান নিদা। আর এইটা হচ্ছে একদম ব্যাক পার্ট, দেখো ব্যাক পার্টটা ফুল এরকমভাবে, অ্যান্ড এটা কিন্তু আলাদা, ভিতরে একটা ইনার তো আছেই, হ্যাঁ একটা ইনার আছে, বাট উপরের পার্টটা কিন্তু অ্যাটাচ না, আলাদা, ঠিক আছে? সো এই আবায়াটার অনেক ডিমান্ড ছিল, হ্যাঁ এখনও আছে। এই আবায়াটা আমি মাঝে অনেক দিন আমি দিতে পারিনি, বিকজ আমাদের শিপমেন্ট অনেক দিন পরে আসলো, হ্যাঁ একটু প্রবলেম চলছিল, সো দ্য শিপমেন্ট আসেনি, সো আমি দিতে পারিনি অনেককে। তো এইটা হচ্ছে আবায়া, অ্যান্ড এইটা হচ্ছে হিজাব। হিজাবের এক সাইডে এইভাবে করে স্টোন ওয়ার্ক করা প্লাস লেস করা, স্টোন ওয়ার্ক প্লাস লেস করা। ওয়াও, আজকে দেখি অনেক ভিউয়ার্স, ব্যাপার কি তোমরা লাইভ শেয়ার করেছো? অ্যান্ড লাইভ যদি শেয়ার করো, শেয়ার করে যদি স্ক্রিনশট দাও, বা আমার এখানে শেয়ারের লেখা থাকবে, সো শেয়ারার যদি থাকে তো আমি দেখলে তোমাদের পারচেস করলে আমি অবশ্যই তোমাদেরকে ডিসকাউন্ট দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে হিজাব, আর এই হিজাবগুলো কিন্তু অনেক বড় থাকে, দেখতেই পাচ্ছ যে কতটা চওড়া, ঠিক আছে? কতটা চওড়া, কতটা চওড়া। ওকে, আচ্ছা, সো যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেকে বলে আপু আমি অনেক শুকনা, আমি অনেক আমার এগুলো পরলে কেমন লাগবে, ঠিক আছে? আমি বলি দেখো, আমি কিন্তু অনেক শুকনা, আমার হাত দেখলেই বুঝতে পারছো, ঠিক আছে? বাট দেখো আমি এইরকম বোরখা পরি বিকজ আমাকে যাতে না বোঝা যায়, বিকজ আমি মানুষের মুখে শুনতে শুনতে শেষ যে এত শুকনা কেন, এত শুকনা কেন। সো এইরকম যদি বোরখা নাও, বডি যতই থাকুক কোনো সমস্যা নেই, বোঝা কিন্তু যাবে না যে তুমি কেমন শুকনা, বা তোমার কি মানে বডি শেপ বোঝাই যাবে না। সো এইটাই আমার মনে হয় ভালো হয়, যারা শুকনা আছো এটা কিন্তু একটা ট্রিক্স। সো তুমি এইরকম বোরখা কিন্তু নিতে পারো। আচ্ছা, এই যে এটা দেখানো শেষ, সো আমি আরেকটা আবায়া দেখাবো, বাট দুই একজনকে একটু ব্যান করে নিই।
তোমার তো এখানে থাকার কোনো দরকার নাই, তুমি এখানে কি করো তো বুঝি না। ছেলেদের তো এখানে কোনো কাজ নাই রে ভাই। বাট হ্যাঁ, আমার ছেলে কাস্টমার আছে, আমার অনেক ভালো ভালো ভাইয়ারা আছে, ওরা আপনাদের মধ্যে তো দুষ্ট না, ওরা অনেক ভালো। আমার অনেক ভালো লাগে যে বলে আপু আমি বোনকে দিব, আমার ওয়াইফকে দিব। আমার অনেক ভালো লাগে যে বোনের জন্য সে ইয়া করতেছে। ওকে 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 করে দিয়েছি ব্লগ। সো ইয়াস, আর কোন কোন আইডিয়া আছে নিয়ে চলে আসুন লাইভ দেখতে। সো নেক্সট যেটা দেখাবো এইটা হচ্ছে কি আর বলবো, মানে এটা হচ্ছে মানে বাংলাদেশে আমি এই ডিজাইন আর কেউ করে নাই, আমি এই কথাটা বলতে পারবো। বাংলাদেশে এই ডিজাইন আর কেউ করে নাই। দেখো এটা, দেখো ওয়াও, এটা জাস্ট পরলে ইয়াং মেয়েরা যদি এটা পরলে স্কার্ট অ্যান্ড টপসের মতো একটা ডিজাইন, স্কার্ট অ্যান্ড টপসের মতো একটা লুক দিবে। হ্যাঁ দেখো, এটা কিন্তু অসাধারণ একটা বোরখা। দেখো হ্যাঁ, এইরকম এভাবে কুচি কুচি করা অ্যান্ড আমি যেই ধরনের বোরখাগুলো নিয়ে আসি এটা নিয়ে আপু আমি মোটা। হ্যাঁ, যদি আপনি 46 বডি হয়, 48 বডি হয়, সেক্ষেত্রে আপনি আমার সাথে কথা বলবেন, আমি আপনাকে জানাবো যে আপু এটা আমার 46 বডি পর্যন্ত পরা যাবে কিনা বা 48 পরা যাবে কিনা। এছাড়া যারা 42 আছেন, 40 আছেন, 30 থেকে শুরু করে 42 পর্যন্ত আছেন, 44 পর্যন্ত আছেন, আমাকে জিজ্ঞাসা করবেন না আপু আমি এটা পড়তে পারবো কিনা বা কিছু। হ্যাঁ, 44 হলেও আমাকে একবার একটু ইয়া করবেন, আমাকে একবার একটু বলবেন যে আপু আমার বডি হচ্ছে 44, সো আমি এটা পড়তে পারবো কিনা 44 থেকে উপরে। বাট 44 এর নিচে যারা আছেন 30 থেকে শুরু করে তাদেরকে আমি বলবো যে দরকার নেই, আমাকে কিছু জিজ্ঞাসা করেন, পড়তে পারবেন আপনি। আর প্রাইসের জন্য অবশ্যই আপনাকে ইনবক্স করতে হবে। আমার মনে হয় ভাইয়ারা এখানে যদি লাইভটা না দেখে হাটে চলে যান, এটা মেবি বেটার হয়, বিকজ এখানে ইন্টারেস্টিং কিছু নাই। মেয়েদের জিনিস কারা দেখতে চায় বলেন? মেয়েদের জিনিস শুধুমাত্র দেখবে মেয়েরাই, ওরা দেখে কিন্তু ওদের ভালো লাগবে। সো ছেলেদের এখানে দেখে কিন্তু কিছু ভালো লাগবে না। সো আপনি হাটে চলে যান, এখন তো গরুর হাট চলছে, সো আপনি ওখানে যান, ওখানে গেলে আপনার ভালো লাগবে। সো এই যে এটা হচ্ছে আমার বিজনেস যখন আমি ফার্স্ট স্টার্ট করি, হ্যাঁ একটা গল্প বলি তোমাদেরকে। বিজনেস যখন আমি ফার্স্ট স্টার্ট করি, আমি তখন ফার্স্ট শিপমেন্টে এটা নিয়ে আসছিলাম, এরপরে আমি এটা আনতে পারিনি। আপু আমার বোরখার প্রাইসের জন্য তোমাকে অবশ্যই ইনবক্স করতে হবে। হ্যাঁ, আমি এরপরে আনতে পারিনি এই জন্যই যে এটা সবাই এটার শেপ কাটতে পারে না। সো আমি যখন দুবাইতে কথা বললাম, বলছে যে আপু আমার সেই লোক নেই যে আমি যাকে দিয়ে এটা করাবো, সো দেন আমি এটা নিয়ে আসতে পারিনি। এটা আমার রোজারিতে আসার কথা ছিল, তখন আসেনি, আমাদের শিপমেন্টের প্রবলেমের কারণে আসতে পারিনি। সো এইটা হচ্ছে এক্সক্লুসিভ। হ্যাঁ, আমার জন্য আমি এইটা রাখবো, অ্যান্ড ঈদের মধ্যে আমাকে এটা আমি পরে ফেলতাম, ভাবছি এটা আমি ঈদের জন্য রাখবো, বাট এটা আমি পরে ফেলছি। আপু সবগুলোর সাথে হিজাব আছে, শুধুমাত্র এটার সাথে হিজাবটা হচ্ছে অ্যাটাচড, এর সাথে হিজাবটা হচ্ছে অ্যাটাচড, এছাড়া সবগুলোর সাথে হচ্ছে হিজাব আছে। দুবাই বোরখা সবগুলোর সাথে হিজাব আছে, বাট বাংলাদেশের কিছু কিছুর সাথে হিজাব থাকে, কিছু কিছুর সাথে থাকে না। সো এই হচ্ছে কাজটা, দেখো। আচ্ছা ইয়াস, আমাদের হোম ডেলিভারি, যারা ঢাকার বাইরে আছো তাদেরকে অবশ্যই। আচ্ছা আপু লাইভ করার কি দরকার আমি আপনাকে বলি, লাইভ ছাড়া কিন্তু আপু আপনি আমার জিনিসটা কীভাবে দেখবেন বলেন আপু? আমি আর এতগুলো বোরখা কিন্তু পরে পরে দেখানো, পরে পরে ছবি তোলাটাও টাফ। সো আপনি বুঝতেই পারছেন যে লাইভটা এই জন্যই করা, যাতে আপনার এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে কাইন্ডলি আমাকে ইনবক্স করেন, ঠিক আছে? তাহলেই হবে। সো এইটা হচ্ছে সেই ডিজাইন, দেখেন, অ্যান্ড এটা কিন্তু পুরো স্কার্টের মতো একটা লুকস দিবে। রথি আহমেদ আপুর পরা কিন্তু এই ডিজাইনটা আমি কালকে রাতেই পোস্ট করেছি। সো এটার ভিতরের পার্টে ঠিক এই জায়গাটাতে একটা বেল্ট আছে ভিতরে। এই বেল্টটা দিয়ে যখন এইভাবে করে, এই আমি কীভাবে দেখাবো, আমার বোনও নাই আজকে যে আমাকে হেল্প করবে। তো এইভাবে করে যখন এই জায়গাটা ফিটিং হয়ে যাবে, হ্যাঁ, আপনার বডি 30 থেকে শুরু করে 42 পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসা করবেন না আমি নিতে পারবো কিনা, আমি পড়তে পারবো কিনা। রথি আহমেদ মিকি আপু, এই যে দেখো তোমার পরা সেইটা, দেখছো? এটার কথাই তোমাকে আমি কালকে বলছি যে এটা চলে আসছে, এটা তোমাকে একটা আমি দিব, মাস্ট বি। ওকে, এটা কিন্তু বাংলাদেশে আর কারোর কাছে আমি দেখি নাই। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র জেরিনসেই পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এটার আমি যেটা বলছিলাম, ঠিক এই জায়গাটাতে একটা বেল্ট আছে। হ্যাঁ, সো এই বেল্টটা দিয়ে যখন তুমি এভাবে করে ফিটিং করে ফেলবে, তোমার বডি কত বা কি, তুমি কত শুকনা কত মোটা, এগুলো কোনো ম্যাটার করবে না। সো এইটা দিয়ে যে কেউ করতে পারবে 42 বডি পর্যন্ত।
যে কেউ করতে পারো, বেল্ট খুলেও করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, খুলেও করতে পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড ব্যাক পার্টটাও সেম, ব্যাক পার্টটাও সেম। আচ্ছা, আমি একটু কি তোমাদেরকে এটা পরে দেখাবো? এটা মেবি একটু পরে দেখালে ভালো হয়। একটা মিনিট, হ্যাঁ, একটা মিনিট সময় দাও আমাকে, আমি এটা একটু পরে দেখাই। আচ্ছা, তোমারটা না অন্য কালার নেই, দেখি আমি কাস্টমাইজ করে অন্য কালার নিয়ে আসবো, বাট এখন হবে না। কারণ এটা এমন হতো যে এক সপ্তাহের মধ্যে আসবে, আমি তোমাদেরকে এখনই দিতে পারতাম, বাট এটা এখন হবে না। কেন? কারণ দুবাই থেকে আসতে আপু অনেক ঝামেলা করে। আমার এই শিপমেন্টই আসলো 2 মাস পরে, কি আর বলবো। এই যে দেখো, এটা আমি পরেছি, যারা মোটা আছো তারা তো এইভাবে করে পরবা। হ্যাঁ, আমি তো একটা অলরেডি পরে আছি, তো আমাকে অনেক ফ্যাটি ফ্যাটি লাগছে, বাট আই এম নট। সো এই যে এইভাবে করে পরতে পারো। আর আমি এখন ভিতরের দিকে একটা বেল্ট আছে, এই যে দেখো ভিতরের পোর্শনে একটা বেল্ট আছে, ঠিক আছে? এই যে, সো এই বেল্টটা তোমরা লাগাই ফেলবা ভিতর দিয়ে, দেখা যাবে না, ঠিক আছে? বোন নাই, বোন থাকলে আমার এত ঝামেলা হতো না। ও নামাজ পড়তে গেছে। একটু সাথেই থাকো, আমি বেলটা একটু লাগাই দেন দেখাবো। আল্লাহ জানে এটা আমি পরে আবার খুলবো কিভাবে। ওকে, সো এই হচ্ছে, দেখো আমি বেল্ট, এই যে, হ্যাঁ, এই যে দেখো বেল্টটা আমি একটু ঢিলা করে বাঁধছি, বাট যে চা আর একটু টাইট করে বাঁধতে পারো, লাইক এরকম। অ্যান্ড পিছনের পার্টটা কিন্তু এরকম বোরখার মধ্যে, তোমার বেল্ট দেখা যাবে না, ঠিক আছে? পিছনের পার্টটা এরকম। আপু, হ্যাঁ আপু, আমারটা এখন আপাতত একটাই কালার আছে, এখন আর কালার নাই। সো এইখানে কিন্তু ক্রিস্টাল ওয়ার্ক করা, এইভাবে করে ক্রিস্টাল ওয়ার্ক করা। অ্যান্ড এটা হচ্ছে হিজাব, এটা হচ্ছে এই যে হিজাবটা, ওকে, এটা হচ্ছে হিজাব, দেখো, ঠিক আছে? সো এটা কিন্তু একদম পুরো একটা ডিফারেন্ট একটা লুক দিবে, মানে তুমি যেখানে যাবা এই ডিজাইনের কিন্তু আর কেউ পরবে না, তুমি একা পরবা। সো এই যে এটা হচ্ছে আমার ডিজাইনটা, এটা হচ্ছে একমাত্র শুধু এখানেই পাবা। অ্যান্ড এটা ফুল কিন্তু নিদা ফ্যাব্রিকের উপরে করা, নিদা ফ্যাব্রিকের উপরে করা, ঠিক আছে? নিদা ফ্যাব্রিকের উপরে করা হয়েছে এই তো ডিজাইনটা। স্কার্টের মতো লাগে আমার কাছে, এটা মনে হয় যে নিচে একটা স্কার্ট, উপরে একটা টপস পরে আছি আমি। সো এই হচ্ছে ডিজাইনটা, আশা করি বুঝতে পেরেছো। এর আগে এটার অনেকগুলো কালার ছিল, ব্ল্যাক এসেছিল, অনেকগুলো কালার ছিল, এখন এই মাত্র একটাই কালার আছে, ঠিক আছে? আমি এটা খুলে আসছি। আপু ব্ল্যাক এখন নেই, আগে ব্ল্যাক এগুলো ছিল, আরো কালার ছিল, বাট এখন নেই। ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে, ঠিক আছে? ফ্যাব্রিক নিয়ে কেউ কোনো চিন্তা করো না। নিদা ফ্যাব্রিক যদি কেউ ইউজ করে থাকো, সে তো জানো যে নিদা ফ্যাব্রিকটা কেমন হয়। আর যারা জানো না তারা নিয়ে দেখো, ঠিক আছে? যারা জানো না তারা একটু নিয়ে দেখো যে কেমন হবে। আপু তোমার আই মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু, একদিন করে দেখাবো। আমি তো মেকআপ করি না, একদিন একটা মেকআপ লাইভ হলো, বাট তোমরা অনেকেই ছিল না। আপু মেরুনের মধ্যে কি কোনো রিজনেবল প্রাইসে বোরখা আছে? আপু আমি একটা সাধারণ একটা ধারণা দিই তোমাদেরকে। দুবাই বোরখার জন্য তোমাদেরকে 4-এর উপরে যেতে হবে, ঠিক আছে? 4-এর উপরে বাজেট নিয়ে যেতে হবে দুবাই বোরখার জন্য, 4-এর উপরে। অ্যান্ড কিছু আছে তোমরা 3800-তে পাবা। সো তোমরা এটা আমি একটা ধারণা দিলাম তোমাদেরকে, ঠিক আছে? দুবাইয়ের বোরখার জন্য তোমাদেরকে 4-এর উপরে যেতে হবে। সো নেক্সট আমি দেখাবো ব্ল্যাক। আমার কাছে ব্ল্যাক, ও মাই গড, আমাকে এক আপু বলছিল আপু ব্ল্যাক আছে, আমি ভুলে গেছি। আমি বলে একটা আছে ডিজাইন, বাট এই তো আরেকটাও আছে। আমার ব্ল্যাক বোরখা না অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু আমি না, আমার কালারফুলগুলো আবার দেখতে ভালো লাগে। মানে আমার মা আসছে, শিপমেন্ট আসছে পরে, মামুনি বলতেছে যে ব্ল্যাক বোরখা কি নিয়ে আসছো? তো এটা আমার আগেও আসছিল, তো সে দেখছে, অ্যান্ড আমার এটা আছে, এটা আমার আছে। সো সে, আমি বলতেছে যে এটা তো তুমি আগে নিয়ে আসছো, আর নিয়েও কি কোনো ডিজাইন আছে? আরেকটা দেখালাম, সে বলতেছে যে না, এটা হচ্ছে তার পছন্দ হচ্ছে না, বিকজ সে হচ্ছে একটু, মানে তার একটু এজ হয়েছে, সে ওটা বোঝাতে চাচ্ছে যে এটা আমি পরলে কেমন লাগবে, এটা তুমি রাখো। হ্যাঁ, আমার কিন্তু প্রত্যেকটাই আমি একটা করে রাখি, ঠিক আছে? সো এই যে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি।
আর শিফনের যে কোয়ালিটিটা না, এটা কিন্তু বেস্ট কোয়ালিটির শিফন। হ্যাঁ, ওরা কিন্তু কাপড় নিয়ে কোনো ইয়া করে না, মানে কাপড় নিয়ে কোনো 2 নাম্বারই করে না, বুঝছো? সো এই তো অনেক ভিউয়ার্স আজকে, লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও, শেয়ার করলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবা। সো এই তো স্টোন ওয়ার্কটা দেখো, স্টোন ওয়ার্কটা দেখো, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। যে চাও এইটা কিন্তু তোমরা মানে কোনো ইয়া ছাড়া, ধরো অনেকে থাকে না যে আমি প্যান্ট পরছি বা কিছু একটা পরলাম, সেটার উপরে আমি একটা স্ট্রাপ টাইপের ক্যারি করবো, তুমি এইটা কিন্তু নিতে পারো। দেখো ব্ল্যাক উঠালে কেমন হয়ে যায়, ম্যাজিক, ব্ল্যাক উঠালে এরকম হয়ে যায়। আচ্ছা, তো এইটা কিন্তু নিতে পারো। তো এইটা হচ্ছে এই তো। অ্যান্ড এইটারও আমি একটা কথা বলে দিই, আপু আমি শুকনা, আমি কেমনে পরবো, আমার বডি এত, আমি কীভাবে করে পরবো? ইয়াস আপু, আপনি পড়তে পারবেন, আপনি চাইলে এইভাবে করেও পড়েন। আমি আমার কথা বলি আপু, আমি অনেক শুকনা, আমার হাত দেখলেই বুঝতে পারছেন আমি অনেক শুকনা, আর আমি কিন্তু প্রত্যেকটা পরি, প্রত্যেকটা বোরখা আমাকে কিন্তু পড়তে দেখেন। আর আমি কিন্তু বোরখাই পরি, আমি এখানে যাই ওখানে যাই, আমি বেশিরভাগ সময় বোরখা পরি। বাট হ্যাঁ, আমি গ্রামের বাড়িতে গেলাম, সেক্ষেত্রে আমি থাকবো, সেক্ষেত্রে যে আমি সালোয়ার কামিজ পরি, রেগুলার তো আমি গ্রামের বাড়িতে যেহেতু রেগুলার বোরখা পরবো না, বাট এদিকে ওদিকে আমি যেখানে যাই, মার্কেট যাই, এবার যেখানেই যাই আমি বোরখা পরি। সো আমি বোরখা যদি পরতে পারি, আমার 34 বডি, সো আমি যদি বোরখা পরতে পারি, আপনি কেন পরতে পারবেন না? সো সবাই পরতে পারবে। মানে আমি যেটা বলতে পারি না যে আপু আমিও তো শুকনা, আমার কষ্টটা আপনার কষ্টের সাথে মিলে যাচ্ছে, আমিও শুকনা, তো আমি পড়তে পারলে আপনি কেন পড়তে পারবেন না? সবাই পড়তে পারবেন। এই তো এটা হচ্ছে স্টোন ওয়ার্কটা, অ্যান্ড দেখো নিচের পার্টটা। আচ্ছা একটা মিনিট, একটু ওয়েট করো। লাগাইতে পারতেছিলাম না। ওকে, তো এটা যে দেখাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে নিচের পোর্শনটা, হ্যাঁ স্টোন ওয়ার্ক করা। দেখো নিচের পোর্শনটা এভাবে করে স্টোন ওয়ার্ক করা। গেটটা লাগাই দিয়ে চশমা লক করতে হবে না, আপনি জাস্ট গেটটা লাগাই রাখেন। এই তো হ্যাঁ, এটা কিন্তু ভালো মানের, মানে কামার ক্রিস্টাল স্টোনের, ঠিক আছে, কামার ক্রিস্টাল স্টোনের। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি পারচেস করলে অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে, অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে। আর প্লিজ আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের বোরখার মধ্যে, হ্যাঁ আমি কি বলবো আপনাদের, বাংলাদেশের বোরখার মধ্যে আমার কাছে কেউ ডিসকাউন্ট চায় না প্লিজ। হ্যাঁ, যারা শেয়ার করে আমি তাদেরকে 50 টাকা 100 টাকা ডিসকাউন্ট করি, বাট এছাড়া আমার কাছে কেউ ডিসকাউন্ট চায় না, বিকজ বাংলাদেশের বোরখাগুলো আমি নিয়ে আসি, এমন একটা প্রাইস দেই, হ্যাঁ আপনি ওটা মার্কেটেও মনে হয় ওই প্রাইসটা পাবেন না। সো এমন একটা প্রাইস এই জন্যই দেই যাতে আপনারা নিতে পারেন, যাতে জেরিয়ান্স থেকে পারচেস করতে পারেন, এই জন্য আমি শুধুমাত্র দিই, ঠিক আছে। ওখানে আমার কাছে কিছু ডিসকাউন্ট আপনি চায়েন না, আসলে মানে আমার ওখানে দেওয়ার মতো কিছু থাকে না। সো এই তো অ্যান্ড এখানে কিন্তু একটা রিবন আছে, এই তো একটা রিবন আছে, রিবন তুমি কোথায় গেলা? এই তো। সো এইটাই হচ্ছে, এটা হচ্ছে উপরের পোর্শনটা, ভিতরে অবশ্যই ইনার আছে, ইনার আছে। দেখো ইনারের জাস্ট ফ্যাব্রিকটা জাস্ট দেখো, প্রত্যেকটার সাথে কিন্তু হিজাব আছে, হ্যাঁ প্রত্যেকটার সাথে হিজাব আছে। এই দেখো ফ্যাব্রিকটা জাস্ট দেখো, হ্যাঁ ফ্যাব্রিকটা বুঝতেই পারছো যে কতটা সফট। সো এইটা হচ্ছে ইনার, এটা হচ্ছে ইনার। দেখো ইনারটা যে এত মোটা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইনারটা মোটা। ও থ্যাংক ইউ সো মাচ আপু, আমার ওয়েল উইশার। আমি আসলে এরকম কমেন্ট পাই নাই যে আপু তোমার ভিউয়ার্স যাতে বেশি হয়, সবাই যাতে দেখতে পারে, এই কারণে আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ আমার ওয়েল উইশার। ওরে আমার বিয়ে হয়েছে নাকি, এটাও আমি এখন লাইভের মধ্যে বলবো? আমার বিয়ে দিয়ে আপনার কি কাজ? আচ্ছা এই তো, এটা হচ্ছে ব্ল্যাক কালারের, যারা যারা চাও ব্ল্যাক কালারের, এই তো এটা একটা ব্ল্যাকের মধ্যে আছে, এটা দুইটা কালার আছে, ঠিক আছে, একটা ব্রাউন একটা ব্ল্যাক। আমি এটার পরে ব্রাউনটা দেখাবো, সো কোনো সমস্যা নাই। আর এটার ফ্যাব্রিকটা জাস্ট দেখো, ফ্যাব্রিকটা নিদা ফ্যাব্রিক, ঠিক আছে, প্রত্যেকটা নিদা, দুবাইয়ের কোরিয়ান নিদা, চায়না নিদা না, কোরিয়ান নিদা। আমার ল্যাশটা মনে খুলে দিচ্ছে মনে হচ্ছে, আমার ল্যাশটা আর বেশিক্ষণ মনে হয় থাকবে না।
এইটা হচ্ছে যেটা বলতেছিলাম যে এই যে দেখো কত মোটা লাগতেছে না, এখন 34 বডির মানুষ বা 36 বডির মানুষ এটা কেমনে পড়বে? এটা মনে হচ্ছে আপু অল্টার করতে হবে, বাট না, অল্টার করতে হবে না। এটা তুমি জাস্ট এভাবে নর্মালি পরবা, পরার উপর যখন কোটিটা দিবা দেখবা তোমার শরীরে ফিটিং হয়ে গেছে। আমার সব বোরখা সব ডিজাইন এই জন্যই আমি এরকম নিয়ে আসি যাতে আমার কোনো প্রবলেম ফেস না করতে হয় যে আপু এইটা আমার এইরকম হচ্ছে, আপু এটা আমার এরকম হচ্ছে। জাস্ট বড় ছোটোটা আমাকে বললেই হবে। বডি নিয়ে 44 এর নিচে যারা আছে বডি নিয়ে কিছু বললো না, বিকজ বডির কোনো সমস্যাই নেই। তুমি যে 30 বডি করবা সেও তাও তোমার সুন্দর ফিটিংস হবে, ফিটিংস নিয়ে কোনো প্রবলেম নাই। ব্ল্যাকটার প্রাইস কত? প্রাইসের জন্য অবশ্যই ইনবক্স করতে হবে। সাইজের প্রাইস বলো আপু। আপু 52 থেকে কিছু কিছু বোরখা আছে 50 থেকে 56 পর্যন্ত সাইজ দেওয়া যাবে। সো তোমরা ইনবক্স করো। আল্লাহ আমার ল্যাশটা খুলে যাচ্ছে, ল্যাশটাকে খুলে ফেলবো। ওকে, এটা হচ্ছে হিজাব। দেখো একটা বোরখার সাথে হ্যাঁ একটা হিজাব দিবে, তাও দেখো কত মানে কোনো কাঞ্জুসি নাই, ঠিক আছে, কোনো কাঞ্জুসি নাই। দেখো কত সুন্দর, কত বড় একটা হিজাব দিয়ে দিচ্ছে। দেখো আপু আজকে সব বোরখা, আপু আমি একটা জিনিস বুঝি না, আবায়া কি বোরখা কি? আমার মন চাইলে আমি এখন বোরখা বলতেছি, আমার মন চাইলে আমি আবায়া বলতেছি, বাট কোনটা আবায়া কোনটাকে আমি জানি না। বাট হ্যাঁ কিছু কিছু নাম আছে, একটা হচ্ছে বাহরাইনি, একটা আছে হচ্ছে মানে ওগুলো হচ্ছে আবায়ার নাম। হ্যাঁ আমার মন চাচ্ছে আমি এখন, হ্যাঁ আপু 50 হবে, বাট কিছু কিছু বোরখা 50 হবে। আচ্ছা আপু লাইভে আছে হচ্ছে বোরখা দেখানোর জন্য, আর প্রাইসের জন্য অবশ্যই ইনবক্স দিয়ে যাইতে হবে। যে যাবা সে প্রাইস জানতে পারবা, যে যাবা না সে জানতে পারবা না। তো এই তো এটা হচ্ছে সেম ব্ল্যাকটারই ব্রাউন কালার। এই কালারটা আমার আছে, এই কালারটা আমার হচ্ছে এই কালারটা অনেক ভালো লাগে। সো এই কালারটা আছে সেম। হ্যাঁ আমি জাস্ট কালারটা তোমাদেরকে দেখাই। এই যে সেম স্টোন ওয়ার্ক, সেম স্টোন ওয়ার্ক, সেম একটা ইয়া কি বলে এটার নাম কি, শ্রাগ। হ্যাঁ সেম একটা শ্রাগ আছে অ্যান্ড সেম একটা ইনার আছে, ঠিক আছে, সেম একটা ইনার আছে, একটা শ্রাগ আছে। দেখো অ্যান্ড হেভি স্টোন ওয়ার্ক, হেভি স্টোন ওয়ার্ক। তো এটা সরিয়ে ফেলছি, এটা সরিয়ে ফেলছি। নেক্সট চলে যাব একটা ব্ল্যাক ডিজাইনের, সবগুলোর সাথে হিজাব আছে। হ্যাঁ সবগুলোর সাথে হিজাব আছে। আপু অবশ্যই স্ক্রিনশট নিয়ে যেয়ে দিতে হবে। আপু প্রাইস বললে হবে না, অবশ্যই স্ক্রিনশট, বিকজ আমি কোনটার প্রাইস বলবো। হ্যাঁ কোনটা তুমি জানতে চাচ্ছ, আমি কোনটার প্রাইস বলবো, আমি তো জানি না যে তুমি কোনটা জানতে চাচ্ছ। সো অবশ্যই তোমাকে স্ক্রিনশট দিতে হবে যে আপু এইটা। আর আপুরা যারা এখন আছো এখানে, আমাদের কিন্তু কালকে দুপুর 12টা পর্যন্ত আমরা আউটসাইড ঢাকা অর্ডার নিব। পরশুদিন ইনসাইড ঢাকা পরশুদিন পর্যন্ত সময় আছে। আর এরপরে যারা অর্ডার করবা তারা ঈদের পরে পাবা। আর আমি অবশ্যই ট্রাই করবো, আমি যেহেতু সুন্দরবনে দেই না, পরে যদি কেউ অর্ডারটা করেই ফেলো আমি ট্রাই করবো সুন্দরবনে দেওয়ার জন্য। বাট সুন্দরবনে আমি কতটুকু মানে তাড়াতাড়ি আমি দিতে পারবো, ঈদের আগে আমি দিতে পারবো কিনা আমি শিওর না। সো আমাকে অবশ্যই কালকে দুপুর 12টার মধ্যে আমাকে অর্ডারটা কনফার্ম করবা। সো এই দেখো এটা একটা ব্ল্যাক, ঈদের মধ্যে ভাবতেছি এইটাই করবো। এই তো হেভি স্টোন ওয়ার্ক, হেভি স্টোন ওয়ার্ক, হেভি স্টোন ওয়ার্ক। এই তো হেভি স্টোন ওয়ার্ক। আচ্ছা আমি সরে যাই, কারণ আমার ফেস একদম পুরো মনে হচ্ছে একদম স্টোন ওয়ার্কটা মেবি বোঝা যাচ্ছে। স্টোন ওয়ার্ক উপরের এই পার্টটা শিফনের, আর এইটা হচ্ছে, আচ্ছা আপু আই এম সো সরি আপু, আমি ফার্স্টে দেখিয়ে ফেলেছি, তো আপনার কমেন্ট উপরে চলে গেছে, আমি পড়েছি বাট আমি ভুলে গিয়েছিলাম। সো সরি আপু, আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ এটা হচ্ছে নিদা ফ্যাব্রিকের, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক আছে, ফ্রন্ট পার্ট। উপরের আরেকটা মনে হচ্ছে যে আমি উপরে একটা কোনো একটা শার্ট টাইপের কিছু পরেছি, এরকম একটা লুকস দিবে এইটা, ঠিক আছে। এটা অ্যাটাচড, এটা অ্যাটাচড। এটা হচ্ছে ব্যাক পোর্শন। হ্যাঁ আপু দেখাবো, আমার পরাটা দেখাবো আপু। এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে ব্যাক পোর্শন। ফ্যাব্রিক নিয়ে কোনো
চিন্তা করবা না। হ্যাঁ, যখন তুমি একটা এক্সক্লুসিভ কিছু কিনো, অবশ্যই একটা ইমানদার যদি কেউ হয় তোমাকে অবশ্যই খারাপ কোনো প্রোডাক্ট দিবে না। 4000 টাকার উপরে তুমি একটা প্রোডাক্ট কিনবা আর তোমাকে সেটা ফ্যাব্রিক খারাপ দিবে, এটা কখনোই দিবে না যদি ইমানদার হয় সে। আর যদি না এরকম হয় যে না আমি সেল করলেই হলো, আমার ফ্যাব্রিক যা খুশি তা, এরকম হলো না, এরকম তুমি অ্যাটলিস্ট জেরিন্সের কাছ থেকে পাবা না, ঠিক আছে? আমার কাছে এরকম কিছু পাবা না। জেরিন্স পেজ তোমাকে কখনো এগুলো দিবে না। সো তুমি ভরসা করে নিয়ে দেখো, আমার কোনো ব্যাড রিভিউ নাই। যে হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, অনলাইনে হয় কি মানে অনেকেই না মানে ভালোভাবে নিতে পারে না, বুঝছো? তখন যে কি করে, যে মানুষের পিছনে লেগে থাকার একটা অভ্যাস আছে, তখন যে কি করে, পেজ আছে সো পেজের মধ্যে যায় ব্যাড রিভিউ দেয়, বাট সে কিন্তু আমার থেকে প্রোডাক্টও নেয় নাই। সো তখন ব্যাড রিভিউ দিলে কেমন লাগে বলো? সো এইটাই আসলে হয়। সো তোমরা ভরসা করে একবার নিয়ে দেখতে পারো। আর খারাপ লাগলে অবশ্যই ডেলিভারি বয় সামনে থাকলে আমাকে ফোন দিবা, আমার নাম্বারে কিন্তু পেজে দেওয়া আছে, ঠিক আছে? আপনার হিজাবের উপরেরটা কি বোরখার সাথে অ্যাডজাস্ট? হ্যাঁ আপু, অ্যাডজাস্ট করা, দেখো এখানে অ্যাডজাস্ট করা। আর এই হিজাবটা কিন্তু আমার, হ্যাঁ আমার মানে কি আমার পেজে আছে এই হিজাবগুলো, এগুলো হচ্ছে, এটা হচ্ছে চেরি ফ্যাব্রিকের। সো এই হিজাবগুলো আমার পেজে আছে, সো তোমরা চাইলে এই হিজাবগুলো নিতে পারো। আর এইটা কিন্তু তোমরা বোরখার সাথে অ্যাডজাস্ট করা, আর এটা কিন্তু বোরখার সাথে না। সো পরে আবার বলো না আপু যে তুমি হিজাব পরাচ্ছো, এটা বোরখার সাথে না, তোমরা যে কোনো কালার দিয়ে তোমরা এটা ক্যারি করতে পারো। সো আর এইটা দেখো, আমি আমারটা যেহেতু দেখাচ্ছি এটা দেখাই দিই। এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে এই যে কলার টাইপের করা, আমি জানি না এটা কী বলে, হাইনেক বলে না কি বলে। সো এইভাবে করে কিন্তু করা আছে, চাইলে এটা ভিতরে দিয়েও তুমি এইভাবে করে একটা পরে যেতে পারে। এটার নাম যেন কি আমার ঠিক মনে নাই এখন, এটাকে কি বলে। আমি যখন পিকচার আপলোড করবো, আপু কালার নেই, আমারটার কালার নেই, আমার যেগুলো আমি দেখাচ্ছি এখন কালার যেগুলো আছে আমি বলে দিচ্ছি আর দেখাচ্ছিও সাথে, কিন্তু আমারটার এখন কালার নেই। সো এইটা হচ্ছে আমার বোরখাটা, দেখো অ্যান্ড নিচ পর্যন্ত কিন্তু স্টোন ওয়ার্ক করা, নিচ পর্যন্ত স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? নিচ পর্যন্ত স্টোন ওয়ার্ক করা আছে, দেখো এটা হচ্ছে ব্যাক পার্ট। আর এটা কিন্তু টোটালি আলাদা, হ্যাঁ আলাদা মানে কি এখানে অ্যাডজাস্ট, বাট নিচের দিকটা কিন্তু খোলা, ঠিক আছে? তো যারা একটু স্কিনি আপুরা আছো, ফ্যাটি আপুরা আছো, সবাই নিতে পারবা, কোনো সমস্যা নেই। এই তো আমারটা, ঠিক আছে? আমি একটা ধারণা তোমাদেরকে দিয়েছি প্রাইসের, যে 4-এর উপরে যাইতে হবে। আর এক্সক্লুসিভ যেগুলো সেগুলো তোমরা একটু অন্য পেজ সব কিছু বিবেচনা করবা, তারপরে আমার কাছে এসে নিবা, কোনো সমস্যা নেই। আর আমি সব কিছুর গ্যারান্টি দিচ্ছি, আমি কাপড়ের গ্যারান্টি দিচ্ছি, আমি স্টোনের গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, এতগুলোর মধ্যে যদি একটা স্টোন পড়ে, একটা, ঠিক আছে, একটা স্টোন ধরো পড়ে গেল, বাট কোথা থেকে পড়লো তুমি কোথা জানবা যে কোথা থেকে পড়ছে? একটা স্টোন যদি পড়ে, একটা স্টোন বা 2টা স্টোন পড়বে, এমন না যে আমি আজকে পড়ছি আমার সব পড়ে যাবে, আবার আরেকদিন পড়ছি তুমি সব পড়বে, নো, কখনোই এটা হবে না। তোমার একটা জিনিস, তুমি যখন একটা অর্নামেন্টস কিনো, সেই অর্নামেন্টসটা কিন্তু আমরা ইউজ করতে করতে যে একটা স্টোন পড়লেও পড়তে পারে আর না পড়লে নাই, হ্যাঁ। সো এইটার আমি তাই বলবো, এইটারও ইউজ করতে করতে একটা বা 2টা স্টোন পড়লে পড়তে পারে, না পড়লে না পড়বে, বাট এমন না যে সব পড়ে যাবে। আমার জিনিসের না কোনো ইয়া নাই, মানে আমি কোনো জিনিস যত্ন সহকারে ইউজ করি না, আমার খুবই অযত্ন। হ্যাঁ, আমার বোনরা আসলে আমার আলমারি গুছায় দেয়, আমি নিজে আলমারি মনে হয় বছরে 2-1 বার গুছাই, আর এমনি মানে জাস্ট ভরে রাখি। আমার বেশিরভাগ হচ্ছে বোরখা, সো আমি কিন্তু এমনি ঢুকায় রাখি, কোনো আমার হ্যাঙ্গারিং করা নাই, কিছু নাই। হ্যাঁ আমি গোছালো, বাট আমি আলমারি গুছাতে পারি, আমার অ্যাজমার প্রবলেম। তো আমি কালকে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমার চোখে অনেক অ্যালার্জি, আমি আসতে পারবো না। আমার 2 দিন জানো আমার চোখ পুরো ফুলে ছিল। সো আমি আসবো কীভাবে, লাইভের মধ্যে কীভাবে দেখাবো? এই কাপড় আমি ধরতে পারি না, আমি কাপড় ধরতে পারি না, আমার মেড বা কেউ আমার আলমারি গুছায় দেয় ফুল, আমি ধুলাবালি ডাস্ট এগুলো আমি কিছু করতে পারি না, মানে আমার অনেক বেশি প্রবলেম হয়। আমার ব্লাড অ্যালার্জি, অ্যাজমা, শ্বাসকষ্ট সব আছে, সো আমি এগুলো করতে পারি না। তো সেটাই বললাম যে আমি এত অযত্নে রেখেও যদি আমার জিনিস ভালো থাকে, তোমারটা যদি তুমি আরও যত্নে রাখো, তোমার জিনিস আরও বেশি ভালো থাকবে। আপু কালোটার প্রাইস, আপু প্রাইসের জন্য কষ্ট করে আপু একটু ইনবক্স করো প্লিজ, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, প্রাইসের জন্য একটু ইনবক্স করো। এই তো এটা হচ্ছে ব্যাক পার্ট, ক্রিস্টাল ওয়ার্ক, দেখো ক্রিস্টাল ওয়ার্ক করা ব্যাক পার্টে। এটা একদম পুরো মনে হবে পরলে যে তুমি একটা গাউনের উপরে একটা শার্ট পরে আছো, ঠিক আছে? এটা গাউনের উপরে একটা শার্ট পরে আছো। আচ্ছা আমি এটা সরিয়ে ফেলছি। আচ্ছা
এটার হিজাবটা, এটার সাথে হিজাব আছে, আমি হিজাবটা দেখাই। আর এই যে দেখো স্টোনগুলো না, তুমি যেই লাইটে যাবা সেই লাইটের রিফ্লেক্ট করবে, বুঝছো? স্টোনগুলো হচ্ছে তুমি যে লাইটে যাচ্ছ সেই লাইটের রিফ্লেক্ট দিবে। এখন একটু ব্লুইশ লাগছে, বাট না, এটা যে কী কালার আমি নিজেও জানি না, মানে এটা কোনো কালারই না, যে লাইটে যাবা সেই লাইটেরই তোমার রিফ্লেকশন এটার মধ্যে দিবে। সো এই হচ্ছে হিজাব, দেখো হিজাব কত বড়, এই হচ্ছে হিজাব, ঠিক আছে? এটা হচ্ছে হিজাব। সো সরিয়ে ফেলছি। নেক্সট আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আমার পেজের, হ্যাঁ আমার পেজের এইটা আমি সেল করে শেষ করতে পারতেছি না, মানে এটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং, হ্যাঁ এটা সেল যে কত কত পিস এই পর্যন্ত করছি মানে আইডিয়া নাই, আমি 4-5 বার মনে হয় শুধু শিপমেন্ট আনছি এটা। সো এটার এখন আইডিয়া নাই যেটা আমি কত পিস এখন পর্যন্ত নিয়ে আসছি। সো এইটা হচ্ছে সাইজ আছে 50 থেকে, এটা 50 থেকে 56 পর্যন্ত সাইজ দেওয়া যাবে। দেখো এটা হচ্ছে বোরখাটা, বোরখা বলো আবায়া বলো যা খুশি তাই বলো। আর আমার পেজের মধ্যে দেখবা কি বেশিরভাগই হচ্ছে একটু এরকম ডাবল পার্ট বা একটু কোটি টাইপের, বিকজ আমি এরকম ড্রেস পরি, আমি পরি এই কারণেই যাতে আমার বডি শেপ এসব যাতে না বোঝা যায়, সো দ্যাট আমি এরকম পরি। অ্যান্ড আমি এরকম কিন্তু নিয়ে আসছি, মানে আমি এইগুলোই আমার পেজের মধ্যে বেশি, আমি কোনো ঝামেলা পছন্দ করি না। আর সবাই যাতে পড়তে পারে এই রকমই নিয়ে আসি, সো সবাই যাতে পড়তে পারে। এই তো এইটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং স্টোন ওয়ার্কটা দিস্তা। ওকে ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, উপরে একটা আলাদা কাপড় দিয়ে করা, অবশ্যই এটা অ্যাডজাস্ট করা, বাট উপরে একটা আলাদা ফ্যাব্রিক। হ্যাঁ এটা হচ্ছে কোরিয়ান নিদা, এটা হচ্ছে কোরিয়ান নিদা, অ্যান্ড এটা হচ্ছে শিফন ম্যাটেরিয়ালস। অ্যান্ড এটার সাথে বেল্ট আছে, এটার সাথে বেল্ট আছে। আমার আগের লাইফগুলোতেও তোমরা দেখবা যে এই বোরখাটা কিন্তু আছে। সো এই বেল্টটার মধ্যে দেখো স্টোন ওয়ার্ক করা, স্টোন পড়বে না, সো স্টোন যে পড়ে যাবে এই ভয়ে নিবা না স্টোনের বোরখা, এই ধারণাটা ভুল। হ্যাঁ তুমি কম দামি বোরখা কিনবা, স্টোনে তুমি দেখলেই বুঝতে পারবা। দেখো স্টোনটা তুমি দেখো, আর তুমি যে এমসি স্টোন নিবা বাংলাদেশে, তো এমসি স্টোন এগুলো নিলে তোমার স্টোন পড়বে, একবারে দেখবা যে এক পরাতে তোমার অনেকগুলো পড়ে যাবে। আর আমি ফার্স্টে দেখি, মানে আমি যখন পড়ি না বোরখাটা, যে আমি ধরো পড়ছি আমার এটা আমার জন্য আমি ভাবছিলাম এটা আমি ঈদে পরবো, কিন্তু ঈদে আমার পরা হলো না, আমি এটা লাইভে পরে ফেললাম। তো এই যে আমি আমার জন্য এটা রাখলাম, এটাকে আমি পরলাম, হ্যাঁ আমি একটা পরে দেখলাম যে এটা কি স্টোন পড়লো, কি করলাম না করলাম, স্টোনটা কি কতটুকু পড়ছে, বা আমি প্যাকেট খোলার সাথে পড়লো কি না, না এরকম হয় না। বাংলাদেশের পক্ষেও যে আমি নিয়ে আসি, আমি ওই ধরনের দেখে দেখে নিয়ে আসি, ঠিক আছে? সো এই তো সব স্টোন কিন্তু একরকম না, তোমার ইয়ার উপরে ব্যারি করে, টাকার উপরে ব্যারি করে। সো এইটা হচ্ছে এখানে দিয়ে পড়বা, এখানে এটা হচ্ছে বাঁধতে হবে। কেমনে দেখাবো বলো? এই যে এখানে বাঁধতে হবে, এটার কিন্তু ইয়া আছে, এই যে এদিক দিয়ে পিছনে বাঁধতে হবে ফিতাটা, এই যে বেল্ট। সো এটার ছবি আছে পেজে, তোমরা ছবিটা কাইন্ডলি দেখে নিলেই বুঝবা। আচ্ছা তো এটা হচ্ছে এটার হিজাব অনেক বড়, দেখো হিজাব অনেক বড়, বিশাল, এক সাইডে স্টোন ওয়ার্ক করা। দুবাইয়ের বোরখার এক সাইডে স্টোন ওয়ার্ক হয়, এই দেখো হিজাব কত বড়, দেখছো কত বড় হিজাব। সো হিজাব তোমরা পাচ্ছ কিন্তু ফ্রিতে, ধরে নাও হিজাবগুলো আমরা ফ্রিতে পাচ্ছি, বিকজ এই প্রাইসে বোরখার সাথে এত কিছু। সো নেক্সট আরেকটা বোরখা দেখাবো, সেটা হচ্ছে সেম এটারই মারুন রেড কালার, সেম এটাই মারুন রেড কালার। আমি ফ্যাব্রিক অ্যান্ড স্টোনের কিন্তু গ্যারান্টি দিচ্ছি। অ্যান্ড দেখো আমি যে খুলতেছি, অনেক সময় অনেকে বলে কি আপু খোলার সাথে এটা পড়ে যাবে, না আমি যে খুলতেছি আমার কাছ থেকে দেখতেছো যে স্টোন ঝরে ঝরে পড়তেছে না। সো তোমরা খুলতে গেলেও কিছু হবে না। দেখো এটা হচ্ছে মারুন রেড,
এর আগের বার যখন নিয়ে আসছি মেরুন রেডটা এত আপু চেয়েছো, কিন্তু আমার তখন স্টক শেষ হয়ে গেছে, কীভাবে দিব? এই তো ঠিক আছে। কালকে আমি আবারও বলে দিচ্ছি, কালকে দুপুর 12টা পর্যন্ত আমরা অর্ডার নিব, বাট আমরা ডেলিভারি ঈদের আগে করতে পারবো। কালকে দুপুর 12টা পর্যন্ত আউটসাইড ঢাকা অবশ্যই তোমাদেরকে 1000 টাকা বিকাশ করে দিতে হবে, আদারওয়াইজ তোমরা অর্ডার হবে না, কনফার্ম হবে না। তোমরা অর্ডার দিয়ে রেখেছিলাম আপু, স্টক শেষ হয়ে গেল কেন আপু? আমি তো বলেছিলাম আপু এমন অনেকেই বলে আপু। সো তোমরা অবশ্যই অর্ডারটা কনফার্ম করতে হলে তুমি যদি পারো যে আপু আমি এখন 500 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে চাই, আমি একটু পরে আমি আর 500 টাকা দিচ্ছি বা কোনো প্রবলেম আছে, আচ্ছা ঠিক আছে তুমি 500 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করো, বাট অবশ্যই তোমাদেরকে টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে, আদারওয়াইজ আউটসাইড ঢাকা দিব না। আউটসাইড ঢাকা আমরা পাঠাই না, আমার মনে হয় না যে কোনো পেজ পাঠায়, আমি পাঠাই না, আমার ভরসা হয় না, বিকজ আমি এরকম আগে পাঠিয়েছি। ভরসা আবার তোমাদের মতো অনেকেই, তোমাদের মতো মানে কি তোমাদের মধ্যে একজন ভরসা বা দুইজন ভরসা ভেঙে ফেলছে, সো এখন আর আমি পাঠাই না। ওকে, এইটা হচ্ছে বোরখাটা, এটা হচ্ছে বেল্ট, অ্যান্ড এটা হচ্ছে হিজাব। ঠিক আছে, সরিয়ে ফেলছি, এটা দেখানোর বিষয়ে একবার দেখিয়ে দিলাম। ওকে, পিছনে যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার করা। আরেকটা আছে অবশ্যই, এদিকে আরও আছে, বাট সেগুলো নষ্ট হয়ে গেছে। এখানে একটা আছে, আমার খুব ইচ্ছা যে আমি আমার একটা কর্নার করবো, মানে পুরো ওয়ালটা জুড়ে শুধু আমার থাকবে, আমার করা সব ইয়া থাকবে। তো এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পেন্সিল স্কেচার, এটা শিল্পকলা একাডেমিতে এই ড্রয়িংটা আমি দিয়েছিলাম, পেন্টিংটা ওরা নিজেরাই সব কিছু করেছে। সো এটা হচ্ছে আমার করা, এটা শিল্পকলাতে দিয়েছিলাম। এটা ক্যানভাস, এটা আমি ইয়ার মধ্যে এই যে লকডাউনের মধ্যে ক্যানভাসে, এটা এখন ফ্রেম করা হয় নাই, বিকজ লকডাউনের মধ্যে আর বের হই না আমি তাছাড়া। এটা হচ্ছে গ্লাস পেন্টিং, এইটাও গ্লাস পেন্টিং, এইদিকে একটা আছে, এইটাও গ্লাস পেন্টিং, প্রত্যেকটাই গ্লাস পেন্টিং। আপু প্রাইসের জন্য অবশ্যই ইনবক্স করতে পারবো। আরও অনেকগুলো আছে আমার এক্সিবিশনের, ওগুলো সব নষ্ট হয়ে গেছে। আমি যখন নষ্ট হয়ে গেছে আমি এত কান্না করছি যে আমি এত কষ্ট করে করছি, তা ওগুলো নষ্ট হয়ে গেল। আরও অনেকগুলো ছিল, নষ্ট হয়ে গেছে। এখন আমার ভালোর মধ্যে এই কয়টাই আছে, আর কয়েকটা আছে পেজের মধ্যে করা, এখনও ফ্রেম করা হয়। ওকে, এটা হচ্ছে দেখো কত সুন্দর, জাস্ট ফ্যাব্রিকটা দেখো। আপু অবশ্যই প্রাইস বলবো আপু, আমার তো কথা বলতে বলতে আমার কালকে আমার উপর দিয়ে একটা ধকল গেছে, আজকেও আমার টায়ার্ড লাগতেছে কথা বলতে বলতে। ওকে, এটা হচ্ছে যে স্টোন ওয়ার্ক। দেখো যেই লাইটে যাবে, এখন আমার এখানে গোল্ডেন লাইট মানে হচ্ছে ওয়ার্ম লাইটের জন্য একটা গোল্ডেন একটা ইয়া দিচ্ছে, রিফ্লেক্ট দিচ্ছে। বাট যেই লাইটে যাবে, তুমি এখন ব্লু কোনো লাইটে যাও, রেড কোনো লাইটে যাও, ওই রকম একটা অরেঞ্জিশ একটা ব্লুইশ একটা তোমাকে ইয়া দিবে। আচ্ছা, এই তো এটা অল ওভার স্টোন ওয়ার্ক, ঠিক আছে, এই যে অল ওভার স্টোন ওয়ার্ক করা। অ্যান্ড এটার ব্যাক পোর্শনটা হচ্ছে এটা প্লেন, একদম প্লেন, আর ফ্যাব্রিক খুবই ভালো হবে। দেখো আমি যে এরকম করতেছি, তারপরে কিন্তু স্টোন একটাও পড়বে না। দেখো তোমাদেরকে করে দেখাই, এই যে দেখো স্টোন পড়লো, স্টোন পড়ছে একটাও। আরও যদি করতে চাই আরও করে দেখাইতে পারবো, বাট স্টোন কিন্তু পড়বে না, দেখো স্টোন পড়বে না। সো ইয়েস, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কিছু হবে না, স্টোন নিয়ে কারো কোনো ঝামেলার দরকার নেই। অ্যান্ড অবশ্যই হ্যাঁ, এটা কোনো নর্মাল যে পাউডার আছে না, আমরা যে কাপড় ওয়াশ করি সেই পাউডারে দিবা না, ওয়াশিং মেশিনে দিবা না। এটা তোমরা নিজের হাতে, যেখানে যদি কোনো জায়গায় দাগ লেগে থাকে, দাগটাকে এভাবে করে একটু ইয়া করবা, করে শ্যাম্পু দিয়ে একটু এমন করো না, বিকজ না করাটাই বেটার। তাও করলে করতে পারো, খুশি, বাট না করাটাই বেটার। যেখানে দাগ জাস্ট ওরটুকু এমন করে ধোবা, ধোয়ার পরে শ্যাম্পু দিয়ে একটু ভিজায় রাখতে পারো 5-10 মিনিট, তারপর উঠায় তুমি এটাকে একটা হ্যাঙ্গার করে দিয়ে রাখতে পারো, ফ্যানের মধ্যে দিয়ে রাখলা, শুকায় গেল। তারপরে তুমি চাইলে আয়রন করতে পারো বা কিছু, বাট ভিজার মধ্যে আয়রন করো না। ভিজার মধ্যে আয়রন করলে হবে কি জানো, আমি দেখেছি যেটা ভিজার মধ্যে আয়রন করলে, মনে করো ভিজা, এর মধ্যে আমি ভিজা কাপড়ের মধ্যে আয়রন করতেছি, তাড়াতাড়ি আমার শুকাইতে হবে, তখন হয় কি জানো, এগুলো কিন্তু আয়রনে বসানো, বুঝছো? সো ভিজার মধ্যে যখন তুমি করো না, তখন এটা কিন্তু স্টোন পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, বা স্টোন পড়ে, দুই একটা পড়ে যায়। আমি দেখেছি, বিকজ আমি এরকম একবার করেছিলাম, তখন দেখেছি যে স্টোন পড়ে গেছে, বিকজ ভিজার মধ্যে আমি আয়রন দিয়ে ঘষতেছি, আর এটা আয়রন দিয়ে লাগানো, তারপর এটা দেখছি আমি দুই একটা করে পড়তেছি। তো আমি বলবো যে এটা অবশ্যই ভিজার মধ্যে আয়রন দিয়ে ঘষাঘষি করবা না,
এমনি যত ঘষাঘষি করো করবে না, কিন্তু অবশ্যই তোমরা এটা একটু কেয়ারফুলি, ধোয়ার সময় কেয়ারফুলি, আয়রন করার সময় কেয়ারফুলি, শুকানোর পরে আয়রনটা করো। একদম চুপচুপা ভিজা সেটার মধ্যে আয়রনটা করো না। আমি করছিলাম এই কাজ, আমার একটা মানে আমি ওইটাই করবো। আমার যখন যেটা পড়তে মন চাবে, যখন যেটা করতে মন চাবে আমি ওইটাই করবো। আমার এখন মন চাচ্ছে আমি এটা করবো, আমি এখন এইটাই করবো। যেমন এখন আমার মন চাচ্ছে আমি টিএসসি ফুচকা খাবো, এখন কবে লকডাউনটা শেষ হবে টিএসসি ফুচকা, বুঝছো? এখন এটা হচ্ছে আমার প্রবলেম। সো আমি ওই যে ঘষাঘষি করতে গেছি, তখন যে দেখছি 2-1 স্টোন করছে। সো দরকার নেই, করার দরকার নেই। এটা হচ্ছে আমার লাস্ট পিস। অনেকক্ষণ কথা বললাম, আমি কন্টিনিউয়াসলি এত কথা বলি জানি না, আমি এত কথা মনে লাইভ ছাড়া কন্টিনিউয়াসলি বলতেই পারি না। ওকে, এটা হচ্ছে, এটা কিন্তু একটা ইয়া কালার, ল্যাভেন্ডার কালার, নট পার্পল, নট এনিথিং। এটা একটা ল্যাভেন্ডার কালার। আর এটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে লাইভে যেমন দেখা যাচ্ছে সেম এরকম। আর এটা একটু একটু মানে একটা শাইন দেয়, বুঝছো? এটা একটা শাইন দেয়, দেখো খুবই সুন্দর। মানে এই কাপড়টাও কেমন যেন একটা শাইন দেয়, বিকজ আমার মনে হয় এই স্টোনটার জন্য কাপড়টাও একটা শাইন দেয়। সো ওকে, এটাই হচ্ছে লাস্ট পিস আজকের মতো। আর আমি আবার বলে দিচ্ছি, ইনসাইড ঢাকা তোমাদের ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড ঢাকা তোমাদেরকে অবশ্যই 1000 টাকা বিকাশ করতে হবে। 1000 না থাকলে 500 টাকা বিকাশ করো, কোনো সমস্যা নেই। বাট বিকাশ ছাড়া অর্ডার আমি কনফার্ম করি না। বিকাশ ছাড়া অর্ডার নেওয়া একদম নিষেধ, অর্ডার নেওয়াও হবে না। সো অবশ্যই তোমাদেরকে বিকাশ করতে হবে। আমার আজকে দেখি 2 বোন আমার লাইভ দেখছে, প্রাপ্তি হোসেন, তোমাদের নামটা একটু নিয়ে নেই, তোমরা অনেক বছর পরে আমার লাইভ দেখছো। তারপরে হৃদিকা রেদওয়ান, সেও দেখছে। আমার বোন 2 জন আজকে আছে এখানে। ওকে, সো এইটা হচ্ছে আমার পরা আবায়াটা। দেখো এটা মারুন রেড, এটা কিন্তু রেড না। এটা যদি রেড দেখাও যায় তোমরা ভেবে নিও, বা আমাকে ইনবক্সে বলো যে আপু এক্স্যাক্ট কালার কোনটা, তোমরা জেনে নিও। কোনো কোয়ারিজ থাকলে জেনে নিও। আর সাইজ নিয়ে আমি বলে দিচ্ছি যে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই। তোমরা 30 থেকে 42 পর্যন্ত সাইজ নিয়ে কোনো প্রবলেম নাই। তোমরা 30 থেকে 42 পর্যন্ত নিতে পারো, কোনো সমস্যা হবে না আশা করছি। আর অবশ্যই ডেলিভারি বয় থাকতে থাকতে তোমাদের কোনো প্রবলেম হলে, ডেলিভারি বয় থাকতে থাকতে তোমাদেরকে আমাকে ফোন দিয়ে জানাতে হবে, ঠিক আছে? তোমরা কিন্তু ডেলিভারি বয় চলে যাওয়ার পরে, ঠিক আছে, ডেলিভারি বয় চলে যাওয়ার পরে পৃথিকা শেখ তুমি নাই আর আমি এখান দিয়ে আমার কত কষ্ট হচ্ছে। আচ্ছা, ডেলিভারি বয় চলে যাওয়ার পরে কিন্তু নিয়ে মানে রেখে কোনো লাভ নাই, রেখে এই জন্যই লাভ নাই যে তুমি এটা আমাকে কীভাবে পাঠাবা। এরকম একবার হয়েছে আমার সাথে, আমার আসলে প্রবলেম হয়ে যায়, বুঝছো? সো তোমার কোনো প্রবলেম হলে অবশ্যই তুমি ডেলিভারি বয় থাকতে থাকতে আমাকে জানো, এছাড়া জানায়ও না। আর কোনো প্রবলেম না হলে অসাধারণ আমাকে এগুলো বলে টলে আমাকে ডিস্টার্ব করো না, আমার ভালো লাগে না। সো এই তো আমারটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, যার যেভাবে খুশি করতে পারবা। কোনো ফালুদা খাচ্ছি, ফালুদা আমি সকাল থেকে কি খাইছি, আমি জাস্ট একটু চকুস খাইছি আর কিচ্ছু খাই না। এখন আমি লাঞ্চও করি নাই, আর ও বলছে আমি ফালুদা খাচ্ছি। আচ্ছা, কালকেও যেন খেয়েছি আমি লাঞ্চ করিনি, কালকে আমি লাঞ্চ করি নাই। কালকে আমি রাতে সারা রাত জেগেছিলাম, সকালে আমি 7টা একটা এক্সাম দিছি, এক্সাম দেওয়ার পর আমি ক্লাস করছি, ক্লাস করে আমি সকালে 11টা বাজে ঘুমাইছি, আবার বিকালবেলা উঠছি ঘুম থেকে। উঠার পরে আমার শিপমেন্ট আসছে, আমার কল আসছে, আমার শিপমেন্ট আসছে। এটা তো আমার আবার তোমাদের লাইভ করতে হবে বা কিছু করতে হবে, তো আমি এখন কি করবো, আমার আবার 9টা থেকে ক্লাস আছে। তারপর আমি শিপমেন্টগুলো সব গুছায় ক্লাস করছি। ক্লাসের সময় আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমি 11টার পরে আসবো। এখন আমি ধরে রাখছি আমি 11টা থেকে 3টার মধ্যে যে কোনো একটা সময় আসবোই আসবো। বাট যখন এত কিছুর পরে আমি তো আবার লাঞ্চও করি নাই, সো এত কিছুর পরে আমার আর মন চাইলো না যে আমি রাতে 11টা বাজে লাইভ আসি। আমার ক্লাস শেষ হয়েছেই মনে হয় 11টায়। তারপর আমি হোমওয়ার্ক করছি, হোমওয়ার্ক করার পরে খেতে বসছি, মানে আমার খাওয়ারও পর্যন্ত এনার্জি নাই। এতটা আমার মনে হচ্ছিলো যে আমাকে যদি এখন কেউ একটু খাওয়াই দিত। আমার সবসময় মামুনি খাওয়াই দেয়, বাট কালকে হচ্ছে কি গেস্ট ছিল বাসায়, তো কালকে গেস্ট ছিল দেখে সে আমাকে খাওয়াই দিতে পারে। কাজ করছে, দামে কম মানে ভালো কাকুলি বোরখা, দামে কম মানে ভালো কাকুলি বোরখা, অনলি বোরখা না তো, দামে কম মানে ভালো কাকুলি বোরখা। ওকে, ঠিক আছে। সো এই তো আমার আজকের বোরখা। আমি একটু পরে এটা দিয়ে একটা ছবি তুলছি অনেকগুলো, সো এইগুলো আমি একটু পরে পোস্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, তুমি একটু উপরে আসো তাড়াতাড়ি, আমার এগুলো ইয়া করতে হবে, বুঝতে হবে, তাড়াতাড়ি উপরে আসো। খালা থাকলে খালাকেও নিয়ে আসতে পারো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।
অন্য কোনো লাইভে আবার দেখা হবে আশা করছি। লাইভ আমার করতে ইচ্ছা করে না। দামে কম মানে ভালো জেন্টস বোরখা, হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা। জেন্টস কিন্তু অন্য সবার থেকে কিন্তু কমের মধ্যেই দেয়। সো ইয়াস, আচ্ছা অনেক কথা বললাম আজকে, আমি জানি না কতক্ষণ হচ্ছে লাইভটা। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা। টেক লাইভ করতে করতে লাইভ হয়ে গেছে। টেক লাভ, অ্যান্ড অবশ্যই আমার জন্য একটা দোয়া করো। আমি মাঝে মাঝে অসুস্থ থাকি, ঠান্ডা আমাকে বাঁচতে দেয় না, বুঝছো, অ্যালার্জি আমাকে বাঁচতে দেয় না। আর আমি চিংড়ি মাছই খাই, গরুর মাংসই খাই, মুরগির মাংস আমার পছন্দ না। আপু ইনবক্স করো আপু, আর প্রাইসের কথা জিজ্ঞাসা করো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।